জায়গায় কোরআন ডাক দিয়ে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই জমিনের সৃষ্টিকর্তা যিনি, সূর্য আকাশকে যিনি বানিয়েছেন, ওই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তোমাদের কাছে আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার তো অনেক দাম, তুমি আল্লাহর কাছে লাউহে মাহফুজে ছিলা, স্বয়ং আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠিয়েছে, তোমারে কেডাই দুনিয়ায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ। কোন না ভাই তোমারে কেডাই বহন করে দুনিয়ায় নিয়ে আসলো? কোরআন কয় দাঁড়াও, এটার উত্তর আমার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি লাউহে মাহফুজে ছিলাম, মহান আল্লাহর আদেশে আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। যেন তেন কোন ফেরেশতাই নিয়ে আসে নাই। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরাইল আমিন নিয়ে আমার দুনিয়ায় আসছে। আল্লাহু আকবার বলেন। তোমার দয়ায় মুদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমারি পথে আমারি জীবন কবুল করো গো আল্লাহ। লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কথা ঠিক না বে ঠিক? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের কোনো টেনশন আছে কি, পেরেশানি? দুনিয়ার কোনো ভয় ভীতি আছে? অন্তরে রাখতে হবে কার ভয়? তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষের ভয় অন্তরে রাখা যাবে। আমার সাথে সাথে বলার চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। ঠিক কিনা? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করেন। এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আমরা যারা আগে ভাগে আসতে পেরেছি, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমার যে সমস্ত ভাই ও বন্ধুরা দূর দূরান্তে কষ্ট করে দাঁড়ায়া কথা শুনতেছে, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া তাদের হাত ধরে ধরে এই গুনাহ মাফের মজলিস পর্যন্ত আল্লাহ নিয়ে আসেন। জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা কথা নয়, এটার নাম কি? জোরে বলেন। দেখা যায় এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এটার কাম কি? কে বলছে? এটার কাম হইল বাপে বললে হুজুর বাড়া কইরা খতম পড়ানি। এটার কাম হইল বাচ্চারা যদি ভয় পায় তাহলে ইমাম সাহেবের কাছে আইনা পানি পড়া, কোরআন কইরা ফু দেওয়া, জিনে ধরা রুগীরে ভালো করা, পেট ব্যথা সারানো, কান ব্যথা সারানো, ভয় ভীতি দূর করা, তাবিজ কবজ লেখালেখি কোরআন আল্লাহ পাঠাইছে। আপনাদের আওয়াজে কই কাম এটাই। আরো জোরে বলেন। স্টেজে যারা বসছেন তারা বলেন এই কোরআন কি জন্য? তাবিজ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আমার সামনে যারা বসছেন তারা বলেন কোরআন পয়রা পয়রা খতম দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আমরা কি করি? আমরা তো এই কোরআনকে শুধুমাত্র মাহে রমজান মাসে ওই যে তাকের উপর থেকে কম দামি কাপড় দিয়া পেঁচাইয়া এক রমজানের পরে রাখি, আর এক রমজানে খুলি। মেয়েরে লাগাই, মায়েরে লাগাই, বোনেরে লাগাই, স্ত্রীরে ভাড়া করি। আমার বাবার নামে একটা বরিস, তোর বাবার নামে একটা বরিস, আমার মার নামে একটা বরিস, তোর মার নামে একটা বরিস। ধরে কোন কথা ঠিক না বেঠিক? এই কোরআন এই পৃথিবীতে সবচেয়ে এখন মাজলুম আকারে আছে হলো এই কোরআন। নাউজুবিল্লাহ বলতে মন চায় না। এই কোরআন মাজলুম আকারে আমাদের কাছে আছে। আমরা শুধুমাত্র ওই মরা, এই ওদেরকে থামান কেউ, তারা ওই মরা কবরস্থানে মৃত্যুবার্ষিকীতে মাই বললে, বাপে বললে, বিপদে পড়লে, বিভিন্ন ঝড় তুফান আসলে মসজিদের ইমাম এতিমখানার এতিম ছাত্রদেরকে ভাড়া করে আইন না 6 জন, 10 জন, 12 জন, 20 জন আধা ঘন্টার চুক্তিতে 3000 টাকা অথবা 5000 টাকা দিয়া ঘরের ভিতরে বৈশা বৈশা বিপদ থেকে বাঁচার জন্য কোরআন খতম দেয়। এমন পাবলিক সমাজে আছে না নাই? কোরআন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান মুসলমানদের, আজকের সমাজের মুসলমানদের আছে না নাই? নাই। তারা শুধু এতটুকু জানে এইটা পড়লে সওয়াব হয়, এটা পড়লে সওয়াব হয়, এটা দিয়ে যে রাষ্ট্র চালানো যায় এইটা মুসলমান মানতে রাজি। আর এটা মানলে বিপদ আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমি অল্প সময়ে এই কোরআন যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আজকে 7ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার, বহু ভাই ব্রাদার উলামায়ে কেরামের আমন্ত্রণে পোস্টারে অনেক মানুষের নাম, বিশাল আয়োজন করে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন শুরু হয়েছে। এই তাফসীরুল কোরআন মাহফিল কমিটির সিদ্ধান্ত হলো তারা দুনিয়া থেকে চলে যাবে, প্রজন্মের পরে প্রজন্ম যাবে। এই তাফসীর শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাফসীর মুরগুন গাতবার থেকে আর বন্ধ হবে ইনশাআল্লাহ। বলে এই সিদ্ধান্ত এই মুরগুন ঘাটপার মসজিদ এবং এলাকার যুব সমাজ সর্বস্তরের মানুষের সিদ্ধান্ত হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য, মানুষের পেট ব্যথা দূর করার জন্য, জিনে ধরা রোগীর জিন সারানোর জন্য আল্লাহ জমিনে পাঠায় নাই। আসেন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমারে পড়তে ভালো লাগে,
বুকে জড়ায়া ধরতে তোমাকে ভালো লাগে, চোখে লাগাইলে আরাম পাওয়া যায়, বিপদের সময় তোমার কাছে আশ্রয় কামনা করলে তোমার উসিলায় বহিরাগত দেশের বিপদ থেকেও আল্লাহ বাঁচায়া যায়। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? আল্লাহু আকবার বলেন। কোরআনের কাছে জানতে চাই, কোরআন তোমার নাম কি? কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, আমি তোর কাছে প্রেরিত হয়েছি, তুই কি আমার নামটা পর্যন্ত জানোস না? তাহলে শুনে নে। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। আল্লাহু আকবার বলেন। অন্যত্র আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম শোন, আমার অনেক নাম আছে, অনেক নাম আছে, তো কোরআনুল কারীমের ভিতরে যেই দুইটা নাম সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, একটা হইল কোরআনুল কারীম আর একটা হলো কোরআন মাজিদ। আল্লাহু আকবার বলেন। এবার আসুন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কই? আল্লাহু আকবার বলেন। কোরআন তোমার বাড়ি কোথায়? তুই কোথায় ছিলে? কোন জায়গা থেকে আমাদের কাছে এসে তুমি মাজলুম হয়ে গেলে? আমরা শুধু বাবাই বললে পড়ি, স্ত্রী বললে পড়ি, স্বামী বললে স্ত্রী পড়ে, স্ত্রী যদি মারা যায় স্বামী মোল্লা বাড়া কইরা খতম পড়ে, স্বামী একদিনও পড়ে না, ওইটাই তো কোরআন পড়া জানেই না। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কই? কোরআন এই প্রশ্নের উত্তরটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, সূরাতুল ওয়াকিয়া বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। অন্যত্র কোরআন ডাক দিয়ে বলে, আমার বাড়ি সম্পর্কে জানতে চাও? শুনে নাও, আমার বাড়িটা কোথায়? কোরআন ডাক দিয়ে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়ে বলে, আমার বাড়ি হইল লাওহে মাহফুজে। আল্লাহু আকবার বলেন। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, কোরআনের বাড়ি একটু দেখতে আসবো না, এটা ভাবতেছেন। লাওহে মাহফুজ স্টেশন রোডে, গুলিস্তান, পাকিস্তান, তুর্কিস্তান। আওয়াজ দিয়ে বলেন তো, লাওহে মাহফুজ কোন দিকে? আল্লাহু আকবার বলেন। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার সুন্দর নামটা জানলাম, তোমার বাড়িও জানলাম, কেডাই তোমার দুনিয়ায় পাঠাইলো আমাদের মতো না খান্দা এই বাটপাটদের কাছে? আমরা ভালো মানুষ, আমাদের মতো খারাপ এই দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহটা খাই, আল্লাহটা পড়ি, আল্লাহর সাথে আবার নাফরমানি করি। জোরে কোন কথা ঠিক না বেটি? আমাদের মতো হারামি এই পৃথিবীতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, এবার আসেন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার কেডা আমাদের কাছে পাঠাইলো এই জমিনে? তোমার বাড়ি তো একটা ভিআইপি জায়গায় ছিল, ভিভিআইপি জায়গায় ছিল, কেন ওই জায়গা থেকে তুমি দুনিয়ার মধ্যে আমাদের কাছে আসলা? কোরআন ডাক দিয়ে বলে, জানো নি কে আমাকে তোমাদের কাছে পাঠাইছে? সুবহানাল্লাহ। ডাকে কইলাম, উত্তর ডাকে আপনারা দিয়ালেন, কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। এবার কোরআন উত্তর দেব, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আরেক জায়গায় কোরআন ডাক দিয়ে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই জমিনের সৃষ্টিকর্তা যিনি, সূর্য আকাশকে যিনি বানিয়েছেন, ওই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তোমাদের কাছে আমি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার তো অনেক দাম, তুমি আল্লাহর কাছে লাওহে মাহফুজে ছিলা,
স্বয়ং আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠিয়েছে, তোমারে কেডাই দুনিয়ায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ কোন না ভাই, তোমারে কেডাই বহন করে দুনিয়ায় নিয়ে আসলো? কোরআন কয় দাঁড়াও, এটার উত্তর আমার ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি লাউহে মাহফুজে ছিলাম, মহান আল্লাহর আদেশে আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। যেন তেন কোন ফেরেশতাই নিয়ে আসে নাই। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরাইল আমিন নিয়ে আমার দুনিয়ায় আসছে। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আমি তোমার ব্যাপারে আরো কিছু তথ্য জানতে চাই। তোমার নাম জানলাম, তোমার নাম হলো কোরআনুল কারীম। তোমার নাম জানলাম, তোমার নাম হলো কোরআন মাজিদ। তোমার বাড়ি জানলাম লাউহে মাহফুজে। কে পাঠাইছে জানলাম, মহান আল্লাহ পাঠাইছে। দুনিয়াতে কে নিয়ে আসছে এটাও জানলাম, জিবরাইল আমিন তোমারে নিয়ে আইছে। একটু জানতে চাই রে কোরআন, আজ থেকে ১৫০০ বছর আগে তুমি তো এই জমিনে অবতরণ করেছো, তুমি কোন ভাষায় আসছো? সুবহানাল্লাহ কইলা। তোমার ভাষাটা কি আরবি ছিল না হিন্দি ছিল না উর্দু ছিল না ফার্সি ছিল? কোরআন ডাক দিয়ে বলে, দাঁড়া একটু সবর কর, তোর জীবনের যত প্রশ্ন কোরআন সম্পর্কে আছে সবগুলা উত্তর আল্লাহ তোর করার আগেই কোরআনে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআন ডাক দিয়ে বলে, জানোনি আমি কোন ভাষায় নাজিল হয়েছি? কোরআন ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহু আকবার। কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনটা জিজ্ঞেস করি, কোরআন ইংরেজি ভাষা দুনিয়ার সব মানুষ পারে, ইন্টারন্যাশনাল ভাষা, এই ভাষাটাই তুমি আইতে পারলা না? কোরআনটা যদি প্রশ্ন করে কোনো মানুষ, বহুত পাবলিক আছে জন্মসূত্রে বাঙালি কিন্তু ফুলারে ভর্তি করেছে ইংলিশ মিডিয়াম। কথা ঠিক না বেঠি? ওটার ইংলিশ ম্যান বানাইতে চায়। ওর তো জন্ম হওয়া দরকার ছিল ইংলিশ মিডিয়ামের এলাকায়। জোরে কোন কথা ঠিক কিনা? এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম তুমি আরবিতে নাজিল হয়েছো, পৃথিবীতে তো আরো হাজার হাজার ভাষা আছে। কত ভাষা আছে, চিং পং পাং কত কিছু বুঝিও না আমরা। কথা ঠিক কিনা? তুমি ওই ভাষায় কেন আসলা না? আমাদের বাংলাদেশে এই পরিমাণ কোরআনের হাফেজ পৃথিবীর কোনো দেশে নাই। আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশ তো সোনার মাটি, এত মসজিদ, এত মাদ্রাসা, লক্ষ লক্ষ কোটি কোটি আলেমের ঘাঁটি এই সোনার বাংলাদেশ। প্রত্যেকের ঘরে ঘরে কচি কাঁচা কলিজার টুকরা সন্তানের ভিতরে আল্লাহ বাংলার জমিনে কোরআন হেফাজতকারী বানাইছেন। সুবহানাল্লাহ। তুমি বাংলায় আইতা, আমরা তোমার প্রতি বছর বছর যেই দিন নাজিল হইছো ওই দিন নববর্ষটা এটা পালন করতাম, ঠিক না? আমরা যেই পাগল আমরা ৩৬৫ দিন ৩৬৫টা দিবস, তার মধ্যে একটা আছে টয়লেট দিবস। টয়লেট দিবস মানে আর কিছু পাই না। আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কেন রে আরবি ভাষায় এই দুনিয়াতে অবতরণ করলে? কোরআন ডাক দিয়ে, এই পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে সহজ সাবলীল সুন্দর শ্রুতিমধুর ভাষার নাম হলো আরবি ভাষা। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার বলেন। ভাই, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা পড়তে পারো, কোরআন জীবনে ধারণ করতে পারো, এই জন্য সবচেয়ে দামি ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা, আন্তর্জাতিক ভাষা, যেই ভাষাটা জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলবে। আল্লাহু আকবার বলেন। চলবনি মরলে না, মরলে কবরে গেলে জিজ্ঞেস করবো, হোয়াট ইজ ইউর নেম? এটা জিজ্ঞেস করি, এটা জিজ্ঞেস না। এই কোরআন
আরবি ভাষায় নাজিল করেছেন এই জন্য যাতে আমরা বুঝতে পারি। এবার কোরআনকে জিজ্ঞেস করে কোরআন আরো কিছু তথ্য তোমার কাছে আমার জানার আছে। কষ্ট হয়ে যেতেছে আপনাদের, বিরক্ত হয়ে যাইতেছে যে হুজুর আপনি বয়ান তো শুনি আর সিলেসিলি দরকার নেই, মেহমান আসতেছে উনি চা খাই আসতেছে তখন লাগে, ভয় নেই। কোরআনকে জিজ্ঞেস করি কোরআন তুমি কার উপরে নাজিল হইছো? কইলাম না কার উপরে, এটাও জানেন না? নবীদের নাম নিতে লজ্জা লাগে? কি পেন তা টেয়া দেন লাগবো, জমি এক কাটা আধা কাটা শিক্ষা দিয়ে কইলাম না কার উপরে নাজিল হইছে? নবীদের নামটা একটু মধুর সুরে কইলাম না, গলাটা ফাড়ায় কইলাম না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে শুনো আমি কার উপরে নাজিল হয়েছি। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ব্যক্তি, সেরা মানুষ যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ওই নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি নাজিল হয়েছি। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে জানো না আমি কার উপরে নাজিল হয়েছি? আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছি। অন্যত্র আল্লাহ বলেন জানোনি, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে জানোনি আমি কার উপরে নাজিল হয়েছি? আল্লাহর দুনিয়াতে সবচেয়ে মাহবুব বান্দা, আল্লাহর বন্ধু, জোরে বলেন কে? আমাদের নবী। জোরে বলেন কে? আমাদের নবী কার বন্ধু? আর একটু জোরে বলেন না কার বন্ধু? আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় যেই মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আমি আল্লাহর কোরআন নাজিল আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করে কোরআন তুমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হইলা? তুমি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো নাই? তুমি কি আমার নবীর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তাকে কি তুমি দেখো নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, তাকে কি তুমি দেখো নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, কোরআন তুমি কি তাকে দেখো নাই? এতগুলা নবী আমার নবীর আগে কোন নবীর উপরে তুমি নাজিল হইলা না, তুমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেছে নিলা? আল্লাহু আকবার বলেন। ভাই দাঁড়া, এটার উত্তর আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ কইলেন না? এবার কোরআন ডাক দিয়ে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। জানো আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পয়গম্বর, তারপরে আর কোনো পয়গম্বর নাই। কেউ যদি দাবিও করে ওইটাই নবী না, ওইটা বন্ধ ছাড়া আর কিছুই। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন বুঝলাম তুমি আখিরি জামানার পয়গম্বরের উপরে নাজিল হয়েছো। তুমি কি জানুয়ারি মাসে আসলা, ফেব্রুয়ারি মাসে আসলা? ফেব্রুয়ারি মাসে আসলে তো ভালোই, তো একটা 14 তারিখ আসিল। 14 তারিখে জানি কি হয় আপনার দেশে? কইলাম না জোরে? 14 তারিখে কি সব আল্লাহর নবী কইছে সামনে। কইলাম না কি দিবস? জোরে কোন না কি দিবস? না আসলেই কোন কি দিবস? কারণ আমাদের বাংলাদেশে ভালোবাসার উপরে ঠাড়া পড়ছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? এই জন্য দিবস দিয়া আমাদের ভালো আরেক ভাবে বাসতে হয়, এমন ঠাড়া পড়ছে দিবস ছাড়ার ভালোবাসা উঠে না। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলেন
আমিন। আমার বন্ধুগণ, আর কয়েকটা মিনিট আমাদের আজকের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা গাজী আরিফুল ইসলাম আজাদী দামাত বারাকাতুহুম একেবারে আপনাদের চোখের সামনে এসে বসে গেছে। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। আজাদী সাহেবের আগমন মুরগুনের পক্ষ থেকে নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তুমি কোন মাসে আইলা? এবার কোরআন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনো, আমি সাধারণ কোন মাসে এই দুনিয়াতে অবতরণ করি নাই। জানোনি? জানোনি আমি কোন মাসে এসেছি? কোরআন ডাক দিয়ে বলে, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। টাইম একদম শর্ট, এইজন্য পয়েন্টগুলো খালি বলে দেই। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি কোন মাসে আসলা? কোরআন কি উত্তর দেয়? কোন মাসের কথা বলে? জোরে বলেন, কোন মাসের কথা? এই রমজান মাস সামনে না পিছনে? আর কয়দিন বাকি আছে? কারা কারা রোজা নামাজ কালাম কিচ্ছু পড়বো না? একটু হাত উঠাইলাম। পড়তেন না? কাম রইছি বুঝছে সাথে পারেন। রমজানের কদর আমরা কারা কারা করব? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনাদেরকে একটা খুশির খবর জানাই দেই। আজকের মাহফিলের প্রধান অতিথি, জোরে নামটা কই এলাম? প্রধান অতিথি কে আজকে? জোরে কোন, আরো জোরে কোন? আলহাজ সালাউদ্দিন সরকার সাহেব, তিনি একেবারে আমাদের মঞ্চের কাছাকাছি চলে আসছেন। আল্লাহ আমার এই ভাইকে, আলহাজ সালাউদ্দিন সরকারকে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। আমার কথা শেষ। আর দুইটা পয়েন্ট শুধু আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শেষ করে আমাদের প্রধান আজকে যিনি আকর্ষণ তার হাতে মাইক দিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি যে রমজান মাসে আসলা, দিনে আইছিলে না রাতে আইছিলে? কোরআন উত্তর দেয়, আওয়াজ দিয়ে বলেন, এটার জবাব কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু কইলাম আমার সাথে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। জোরে বলেন, কোন রাতে কোরআন আসলো? লাইলাতুল কদর। জোরে বলেন, কোন রাতে আসলো? লাইলাতুল কদরে। এবার কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার সব তথ্য জানলাম, তুমি দুনিয়াতে কেন সেটা তাড়াতাড়ি বললা। লাও হুজুরের সময় নাই। এক বক্তা বই রইছে, বক্তা বসে রেখে এত ওয়াজ ভালো না। আবার আইতাছে প্রধান অতিথি, কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তাড়াতাড়ি কইয়া লাও, তুমি কেন দুনিয়ায় আইছো? কোরআন ঝটপট করে তিনটা উত্তর দিছে। কয়টা উত্তর? জোরে বলেন, কয়টা? এক নাম্বার কোরআন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কয়, যারা এই দুনিয়াতে ভিআইপি লোক, মুত্তাকি, যাদের অন্তরে আমার আল্লাহর ভয়, আমি কোরআন তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের পথ দেখা। এক নাম্বার উত্তর কোরআন দিল। দুই নাম্বার, হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন কয়, যারা ভিআইপি ওদেরকেও দেখাই, যারা ভিআইপি না, তাদের কোনো ক্লাস নাই, ওই সাধারণ পাবলিক টিরেও আমি কোরআন যদি ধরে, আমি কোরআন যদি তার সিনার ভিতরে লাগাই, ওইটার কোন রাস্তাটা জান্নাতের দেখাই যাবে। সুবহানাল্লাহ। এবার তিন নম্বর উত্তর কোরআন বলে, জানো আমাকে আল্লাহ তোমাদের কাছে কেন পাঠিয়েছে? এই সূরা ইব্রাহিম থেকে শুনেন। আল্লাহু আকবার বলেন। কোরআন ডাক দিয়ে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আমি দুনিয়াতে অবতরণ করেছি
বলেছি আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। এবার আসেন আরেকটা প্রশ্ন কোরআনে করি, কোরআন তোমার যদি মানি আমার লাভ কি? কোরআন ডাক দিয়ে বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক অঙ্গনের যা দরকার আল্লাহর কোরআনে এর বিস্তারিত বিবরণ রয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয় কোরআনকে আমরা মসজিদে রাখতে ভালোবাসি, মাদ্রাসায় রাখতে ভালোবাসি, ছেলের অন্তরে রাখতে ভালোবাসি, নিজের ঘরের ওই যে তাকের উপরে রাখতে ভালোবাসি, কিন্তু মুসলমানের সন্তান কোরআনকে সংসদে রাখতে রাজি না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জমিন কার? ওই আসমান কার? আমরা কার? কোরআন কার? যদি জমিন হয় আল্লাহর হুকুম চলবে কার? যদি আসমান হয় আল্লাহর হুকুম চলবে মানুষের। খবর আছে, বেশি কথা বললাম না, ভাই আসছে। তবে বুঝা নিয়েন, যারা এতদিন পর্যন্ত কোরআনের বিপক্ষে অবস্থান নিছে দুপুরের ভাত খাইয়াও যাইতে পারে, কাফর সবরও বেশি নিতে পারে, নেতা কর্মীদের থেকেও বিদায় নিতে পারে, চোরের মতো ফলাইয়া লেজ গুটিয়া কই জানি বাগছে। হ্যাঁ, আমি দায়িত্বহীন কণ্ঠে কোরআন হাতে নিয়ে বলতে চাই 16 বছর নয় 32 বছরও যদি কেউ কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, ওই 32 বছরের নাফরমানদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করতে আমার আল্লাহর কয় সেকেন্ড সময় লাগবে? কয় সেকেন্ড সময় লাগবে? রাগ করেন না বাবা, পায়ে হাত দিয়া বলি আমি আপনাদের শত্রু নয়। কোরআন হাতে নিয়ে বলতেছি, কোরআনকে জিজ্ঞেস করেন এই সোনার দেশ বানাইতে হইলে কি মেডিসিন লাগবে? এই কোরআনের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন ব্যক্তি যদি তার সমাজ পরিচালনা করে কোরআনকে মাইনাস করে, দেশ পরিচালনা করে কোরআনকে মাইনাস করে, কোরআন দায়িত্বহীন কণ্ঠে উত্তর দিয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুস সালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। নাউযুবিল্লাহ। তিন কথা কোরআনকে মাইনাস করে যদি কোনো নীতি নির্ধারণ করা হয়, ওইটাই হলো জালেম, ওইটাই হলো কাফের, ওইটাই হলো ফাসিক। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আমি মৌলবীর কথা, মৌলবীর লগে দুশমনি করে লাভ নাই। যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ যদি বাজাইতে হয়, কার সাথে? জোরে বলেন কার সাথে? বাপের বেটা যদি হয়ে থাকে লাগাও যুদ্ধ মালিকের সাথে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, আমি তোমাদেরকে বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে, আমরা চাই আপনার এই দেশের কর্ণধার হন। তবে মুসলমানের ঘরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে, কোরআন বুকে নিয়ে দেশ পরিচালনা করেন, 16 বছর নয় 32 বছর নয় 100 বছর দেশ চালান, এই বাংলার জাতি মাথার তাজ বানায় আপনাদেরকে সেলুট দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক না বেঠিক? আমার ভাই আসছেন, ভাইকে পাশে বসাইয়া আমি এই কথাটাই আমার ভাইকে শুনাইতে চাই যে ভাই, আপনি একজন আলেম, প্রিয় মানুষ, কোরআন প্রেমিক, জাতি প্রেমিক, সেবা করতে চান। আমি বলবো ডান হাতে কোরআন, বাম হাতে দেশ, এগিয়ে চলেন। সোনার বাংলা হইতে 16 দিন সময় লাগবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করে। আমার প্রিয় ভাইরা, আমি আর কথা বলবো না, আমার পরে আরো বক্তা আছে, ভাইও কথা বলবেন। এখন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা
গাজী আরিফুল ইসলাম আজাদী সাহেব বয়ান করবেন। তার আগে আপনাদেরকে 30 সেকেন্ড একটা শুভ সংবাদ শোনাই দেই। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনিও চলে আসছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের আজকে কোনো অভাব নাই। প্রধান অতিথি আয়া পড়ছে, প্রধান বক্তা আয়া পড়ছে, প্রধান আকর্ষণ আয়া পড়ছে, সভাপতিও আসতেছে। নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেকের জবানটাকে হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। প্রত্যেকটা কথা যেন আমাদের দিলে আঘাত করে, আমাদের কলিজায় আঘাত করে, এমন এমন দামি দামি কথা প্রত্যেকের জবান দিয়া আল্লাহ বের করে দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।